71 সালের রণাঙ্গনে লড়াই করে এই দেশটি স্বাধীন হয়েছে। কারো করুণায়, কারো দয়া দীক্ষির নাই এই দেশ স্বাধীন হয় নাই। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের ঘোষণার মাধ্যমে এদেশের ছাত্র যুবক সর্বস্তরের মানুষ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আহ্বানে সাড়া দিয়ে এ দেশটি স্বাধীন করেছিল। এই ভারতীয় দূতাবাসে যাব, তাদেরকে বলবো যে প্রতিবেশীর প্রতি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রপতি যে সম্মান দেখানো সেটা যেন তারা ভুলে না যায়, তারা যেন সেই সম্মানটা দেখায়। অন্যথায় তাদের সাথে সম্পর্ক রাখতে হবে এমন কোনো কারণ নাই আমাদের। আমরা স্বাধীন জাতি, স্বাধীন দেশ, আমরা স্বাধীনভাবে পথ চলবো। আর আমাদের সার্বভৌমত্বের উপর যদি কোনো আঘাত আসে, যে আমাদের দূতাবাসে হামলা করছে, আমাদের পতাকার উপর অবমাননা করছে, দূতাবাস এবং পতাকার উপর আঘাত করা মানে সার্বভৌমত্বের উপর আঘাত করা, সেটা এদেশের জনগণ কোনোভাবে মেনে নেবে না। যারা রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছে, 30 লক্ষ শহীদের বিনিময়ে যে দেশ স্বাধীন হয়েছে, তারা কারো পরাধীনতা মানবে না। যে পিঞ্জির জিঞ্জির ভেঙেছিলাম আমরা দিল্লির জিঞ্জির পরার জন্য নয়, কারো দাসত্ব এদেশের মানুষ মানবে না। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শের সৈনিকেরা তো মানবেই না, এদেশের জনগণ মানবে না। আর জাতীয়তাবাদী যুবদল শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সৃষ্টি করেছিলেন বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে অতন্ত্র প্রহরীর মতো পাহারা দেওয়ার জন্য। আমরা আমাদের প্রতি ইঞ্চি ভূখণ্ডের পবিত্রতা রক্ষা করব। আমরা প্রতি ইঞ্চি ভূখণ্ডের জন্য আমরা জীবন দিতেও কুণ্ঠাবোধ করব না। আল্লাহ পাক রাব্বুল আলামিন প্রতিটা মানুষকে তার রিজিক, তার অন্ন, বস্ত্র, বাসস্থান দিয়ে সৃষ্টি করেছেন। কারো পণ্য আসবে কি আসবে না এটার উপর কোনো জাতি নির্ভর করে না। যে কখন কার ধ্বংস আসবে সেটা আল্লাহ পাক রাব্বুল আলামিন ঠিক করে রেখেছেন। তারা কি দিবে না দিবে, পৃথিবীতে ভারত ছাড়া পৃথিবীতে অনেকগুলো দেশ আছে। আর আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যখন রাষ্ট্রক্ষমতা ছিলেন, তিনি জাতিকে স্বনির্ভর, আত্মমর্যাদাশীল করার জন্য প্রতিটা জিনিস নিজ দেশের প্রোডাক্টের জন্য তিনি বলেছিলেন। তেমনিভাবে বাংলাদেশ নিজের পায়ে নিজে দাঁড়াবে। কারো উপর আমরা কারো করুণার পাত্র না। ওদের দিবে কি দিবে না সেটার দিকে আমরা তাকাই থাকবো না। আমাদের পণ্য আমাদের দেশে উৎপাদন হবে, সেটাতে আমাদের কিছু যায় আসে না। প্রয়োজন আমরা একবেলা খেয়ে থাকবো, তারপরে ভারতের মুখাপুখি হব না।